যে ছবি এই মুহূর্তে দেখছেন বিধানসভায় চন্দ্রিমা ভট্টাচার্য, বিধানসভায় চন্দ্রিমা ভট্টাচার্যের ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। বিধানসভায় চন্দ্রিমা ভট্টাচার্য মমতার হাত ছেড়েছেন, মমতার গুডগার্ল, তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। ভোটে হারের পর রাজ্য সভাপতি করা হয় তাকে, সেই পদ থেকেও পদত্যাগ করেছেন তিনি। এবং টিএমসিতে যে ভাঙন, তার মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে শোয়ের অধিকার, যে অধিকার তাকে দেওয়া হয়েছিল, সেই অধিকার ছাড়লে একসময়ের দাপুটে মন্ত্রী। চিঠি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন গত ৩রা জুন যে পদে তাকে বসানো হয়েছিল তা থেকে তিনি সরে দাঁড়াচ্ছেন। তৃণমূল এবং তার বিভিন্ন শাখা সংগঠনের বিভিন্ন ব্যাংকে যে অ্যাকাউন্ট রয়েছে তার সিগনেটারির দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন চন্দ্রিমা, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনে তিনি আর সই করবেন না। ছিল তখন অভিমান হয়নি। যতদিন সমস্ত গুরুত্বপূর্ণ দপ্তরগুলো মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে দিচ্ছিলেন তখন অভিমান হয়নি গো। देखिए इसके बाद में बोलेंगे, अभी नहीं। देखिए कोई कुछ डिसीजन ले सकते हैं, लेकिन एक आदमी जो ममता बनर्जी चीफ मिनिस्टर जब थे तब सबसे बड़ा लिस्ट जिसका था इंपॉर्टेंट मिनिस्ट्री का, तब कोई अभिमान नहीं था। अभी अभिमान दिखा रहा है। বিধানসভায় চন্দ্রিমা ভট্টাচার্য, আমাদের সঙ্গে আবির রয়েছেন, প্রতিনিধি আবির। আবির শোনা যাচ্ছে? আবিরের সঙ্গে কথা বলবো, তবে আরো একবার বলি, বিধানসভায় চন্দ্রিমা ভট্টাচার্য আজকেই তিনি সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং তারপর তার প্রথম প্রতিক্রিয়া তিনি বললেন, আনুগত্য যখন প্রশ্নের মুখে পড়ে তখন আর কিছু বলার থাকে না। দলনেত্রী আস্থা হারানো এই পদ থেকে ইস্তফা। এবং তারই সঙ্গে তিনি আরো একটি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেছেন কালের নিয়মে পা মেলাতে হয়, অর্থাৎ জানি এই মুহূর্তে জল্পনা তুঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে এবার কি নব তৃণমূলে যোগ দেবেন চন্দ্রিমা ভট্টাচার্য। তার মধ্যেই তার এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য। আমরা দেখেছি মমতার মন্ত্রিসভায় নেত্রীর পরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ স্থানে ছিলেন চন্দ্রিমা। অর্থ এবং স্বাস্থ্য রাজ্যের এই দুই গুরুত্বপূর্ণ দফতরে মমতা মন্ত্রী থাকলেও প্রতিমন্ত্রীর পদে ছিলেন চন্দ্রিমা। এবং রাজ্যে যখন ভোটের ফল ঘোষণার পর থেকে যখন তৃণমূলের ভরাডুবি এবং দল বাঁচাতে দেখা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কাছের লোকেদের সমস্ত দায়িত্ব দেন, কিন্তু তারপরেও এই পদত্যাগের হিড়িক। আমাদের সঙ্গে আবির রয়েছেন, প্রতিনিধি আবির। ইস্তফা দিস চন্দ্রিমা ভট্টাচার্য এবং এই মুহূর্তে বিধানসভায় পৌঁছলেন তিনি। দেখো, এই মুহূর্তে তিনি এসে পৌঁছেছেন একদম বিদ্রোহী বিধায়কদের যে ঘর, সেখানে এসে তিনি পৌঁছে গিয়েছেন এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম তাদের সঙ্গে তিনি ইতিমধ্যেই একই ঘরে বসে পড়েছেন। যে জাতীয় কর্মসমিতি নতুন করে যেটি তৈরি করা হয়েছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের তরফ থেকে, তাদের সঙ্গে তিনি বৈঠক শুরু করবেন। সেখানে চন্দ্রিমা ভট্টাচার্যকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, প্রসূন বন্দ্যোপাধ্যায় তারা রয়েছেন, তারা তাদেরকে স্বাগত জানান এবং বিদ্রোহী দলের অর্থাৎ বিরোধী দলনেতার বিধানসভার মধ্যে যে ঘর, সেই ঘরে তাকে নিয়ে এসে বসানো হয়েছে। তিনি সেখানে বসে রয়েছেন এবং সেখানেই তাদের যে বৈঠক, সেই বৈঠকের পর্ব তা শুরু হতে চলেছে। আবির, একটু আগে তিনি একটা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন যে কালের নিয়মে পা মেলাতে হয় সবাইকেই, তিনিও সেই পথেই হাঁটবেন। তাহলে কি এবার সেই জল্পনাই সত্যি, আর কিছুক্ষণ পরেই তাহলে দেখা যাবে সেই ছবি যেখানে নব তৃণমূলে যোগ দেবেন তিনি? আর তো বলার কোনো অপেক্ষাই রাখে না, তার কারণ তিনি একেবারেই সরাসরি বিরোধী দলনেতার ঘরে তিনি ইতিমধ্যেই এসে গিয়েছেন। এবং তোমাকে জানিয়ে রাখি যে বিরোধী দলনেতার ঘরে তিনি, সন্দীপন সাহা, ফিরহাদ হাকিম, জাভেদ খান, প্রসূন বন্দ্যোপাধ্যায়, যারা এই মুহূর্তে যারা বিরোধী দলনেতার তরফ থেকে যারা দায়িত্ব সামলাচ্ছেন বা সামলান, তারা প্রত্যেকে এই মুহূর্তে হিসাবে রয়েছেন। এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা দুজনেই বলেন যে সিনিয়র লিডার হিসাবে তারা বরণ করে নিতে চান বা তারা এগিয়ে যান
এবং সেই কারণেই তারা তাকে ভেতরে নিয়ে এসছেন এবং তাদের কিছু রাজনৈতিক কথা রয়েছে এবং সেই রাজনৈতিক কথা বলার পর্বই এই মুহূর্তে শুরু হচ্ছে বিরোধী দলনেতার ঘরে। ফলে আমরা যে আলোচনা কিছুক্ষণ আগেই করছিলাম যে পরবর্তী সিদ্ধান্ত তিনি কি নিতে চলেছেন আর নতুন করে কোনো বলার অপেক্ষা থাকে না। তিনি একেবারে বিদ্রোহী ক্যাম্পেই তিনি যোগ দিলেন এবং আগামী সোমবার দিনকে নির্বাচন কমিশনের কাছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির বা অন্যদের তরফ থেকে যে তালিকা জমা দিতেই হবে বা যে উত্তর চাওয়া হয়েছে সেই উত্তর দিতেই হবে। তার আগে তার যে উপস্থিতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং সোমবারের আগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের তরফ থেকে তাদের যে শক্তি বৃদ্ধি হয়ে গেল কার্যত তা বলাই বাহুল্য। আবির, এই মুহূর্তে বিধানসভায় ঠিক কি হচ্ছে তোমার থেকে একবার বুঝে নেব। দেখো, তোমাকে জানিয়ে রাখি যেদিনকে তিনি তার বাড়ি থেকে বেরিয়ে সরাসরি তিনি তার ছেলেকে নিয়ে রাজ্য বিধানসভাতে আসেন। রাজ্য বিধানসভার মূল যে প্রবেশ পথ সেখানে সন্দীপন সাহা, প্রসূন বন্দ্যোপাধ্যায়, আখরুজ্জামান, তারা যারা ইমানি বিশ্বাস তারা ছিলেন, তারা চন্দ্রিমা ভট্টাচার্যকে তারা রিসিভ করেন এবং বিরোধী দলনেতার ঘর পর্যন্ত নিয়ে আসেন। এবং বিরোধী দলনেতার ঘরে এই মুহূর্তে বিরোধী দলনেতা ছাড়াও বাকি যে নেতাদের কথা বললাম এছাড়া এক ঝাঁক যারা বিধায়করা যারা রয়েছেন তারা প্রত্যেকে এই মুহূর্তে উপস্থিত। পদত্যাগী চন্দ্রিমা ভট্টাচার্যকে নিয়ে তারা বৈঠক শুরু করছেন এবং ফিরহাদ হাকিম মূলত হচ্ছে এই বৈঠকের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি ভূমিকা নেবেন। কিছুক্ষণের মধ্যেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের তরফ থেকে বড়সড় কোনো ঘোষণা তাদের সাংগঠনিক দিক থেকে হতে চলেছে এমনটাই আঁচ করা হচ্ছে। আবির, পরিষদীয় দল আগেই হাতছাড়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, এবার কি তাহলে দলের থেকেও তিনি নিয়ন্ত্রণ হারাচ্ছেন? এই চন্দ্রিমার পদত্যাগ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কতটা ধাক্কার? কারণ তিনি গুড গার্ল, মমতার কাছে গুড গার্ল এবং মমতার মানে মন্ত্রিসভায় তিনি দ্বিতীয় গুরুত্বপূর্ণ স্থানে ছিলেন। একদমই ঠিক। শুধুমাত্র রাজ্য মন্ত্রিসভার সদস্য হিসেবে নয়, তুমি দেখেওছো যে তিনি বিভিন্ন সময় নানা ক্ষেত্রে দাঁড়িয়ে সাংগঠনিক নানা গুরুদায়িত্ব তাকে পালন করতে দেখতে পাওয়া গিয়েছে। তো সেরকম একজন ব্যক্তি যাকে জুন মাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে জাতীয় কর্মসমিতি তৈরি করে যাকে রাজ্য সভাপতি করা হয়েছিল, যদিও তার রাজ্য সভাপতি হওয়ার পর একাধিক ব্যক্তিত্ব তারা মুখ খুলেছিলেন এবং তাদের বক্তব্য ছিল যে প্রত্যেকের সঙ্গে আলোচনা না করে কেন নাম ঘোষণা করে দেওয়া হলো, কেন সিদ্ধান্ত নেওয়া হলো। এই সেহেন ব্যক্তির তাকে ছেড়ে যাওয়া এবং তার এই পদত্যাগ করা এবং এসেই পদত্যাগ করে এসে সরাসরি বিরোধী দলনেতার সঙ্গে যে বৈঠকে বসে যাওয়া সেটা অবশ্যই এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে দাঁড়িয়ে শুধুমাত্র পরিষদীয় ক্ষেত্রে বিরোধী দল যেটা তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠী তারা যে ভীষণ রকম ভাবে শক্তিশালী হয়ে উঠছে এমনটা শুধু নয়, এক্ষেত্রে দাঁড়িয়ে হচ্ছে যে দল হিসাবে তৃণমূল কংগ্রেসের মধ্যে যে নিয়ন্ত্রণটা এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ছিল সেই নিয়ন্ত্রণের জায়গাটাও অনেকটাই কার্যত খর্ব হতে চলেছে এমনটাই মনে করা হচ্ছে এই ঘটনার ছেড়ে। আবির, আরো একটা বিষয়, এই মুহূর্তে তৃণমূলের নাম, তৃণমূলের প্রতীক এবং তহবিল এ নিয়ে একটা যুদ্ধ চলছে, নব তৃণমূল বনাম মমতা তৃণমূল। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আরো ছোট হয়ে যাওয়া, চন্দ্রিমার এই ইস্তফা, এটা কি কোনোভাবে এই যে লড়াই, সেই লড়াই কতটা প্রভাব ফেলতে পারে? ভীষণ রকম ভাবে প্রভাব ফেলবে এবং আমি সোমবার দিনকে যে জবাব দিতে চলেছেন সেই জবাব দিতে যাওয়ার সময় দাঁড়িয়ে ঋত শিবিরের তরফ থেকে অনেকটা বেশি সুবিধা তারা পেয়ে গেলেন। তার কারণ তারা বলতে পারবেন যাকে জাতীয় কর্মসমিতি ডেকেছিল কালীঘাটের তরফ থেকে এবং জাতীয় কর্মসমিতি ডেকে যাদেরকে বলা হয়েছিল তারাই তো এখানে চলে এসছেন, তারাই তো দায়িত্ব, তিনি রাজ্য সভাপতির দায়িত্ব ছেড়ে তাদের পক্ষে নাম লিখিয়েছেন। ফলে স্বাভাবিকভাবেই এই গোটা বিষয়টি নিয়ে প্রশ্ন উঠবে। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি, আবির সঙ্গে থাকো, এই মুহূর্তে ভেতরের ছবি দেখাচ্ছি। বিধানসভায় নব তৃণমূলের যে ব্লক, নব তৃণমূলের সঙ্গে বৈঠকে বসেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। কিছুক্ষণ আগেই তৃণমূলের রাজ্য সভাপতির পদ ছেড়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি চিঠি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে দিয়েছেন গত ৩রা জুন যে পদে তাকে বসানো হয়েছিল তা থেকে তিনি সরে দাঁড়াচ্ছেন। আর এই মুহূর্তে বিধানসভার ছবি দেখুন, নব তৃণমূলের সঙ্গে বৈঠকে বসেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। অর্থাৎ তার এই পদত্যাগের পরে যে জল্পনা জোরালো হচ্ছিল, তাহলে কি এবার নব তৃণমূলেই যোগ দেবেন চন্দ্রিমা? সেই জল্পনাই কার্যত সত্যি। নব তৃণমূলের সঙ্গে বৈঠকে বসেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। আর নব তৃণমূলে তিনি যাচ্ছেন তার ইঙ্গিত পাওয়া গিয়েছিল যখন তিনি ইস্তফাপত্র দিয়ে তার প্রথম প্রতিক্রিয়া দেন। তখন কি বলেছিলেন চন্দ্রিমা, একবার শোনাবো। আমার আনুগত্য প্রশ্নের চিহ্নের মুখে বলে আমার মনে হয়েছে সেটা হয়তো আমার ব্যর্থতা, তাই এই
আর দিদি আপনি চিঠিতে ফর্মার চিফ মিনিস্টার উল্লেখ করে একটা চিঠিটা দিয়েছেন। হ্যাঁ, তো ফর্মার চিফ মিনিস্টারকে ফর্মার চিফ মিনিস্টারই তো বলবো, তাই উল্লেখ করেছি। আপনি দিদি অনেক পুরনো দিনের সৈনিক, একাধিক দায়িত্ব সামলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের টিমের হয়ে, মানে আজকে এই পরিস্থিতিতে কেন আসতে হলো? আনুগত্য প্রশ্নের চিহ্নের মুখে থাকলে আর তারপরে বিশ্বাসযোগ্যতা প্রশ্ন চিহ্নের মুখে থাকলে আর কিছু বাঁচে না। এইটা। আপনি কি অন্য কোনো সিদ্ধান্ত নেবেন, মানে অন্য কোনো শিবির বা শিবিরে? কালের যাত্রায় সবাইকে পা মেলাতে হয়, আমাকেও মেলাতে হবে। আপনি দেখুন, I don't know what is rebel and what is original. I do not know. I have not spoken about that. যদি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যদি আপনাকে আবার ফোন করেন, তাহলে কি আপনি আবার ফিরবেন? সিদ্ধান্ত বদল করবেন? যদির ফদির কথা বলে লাভ নেই এখন। মমতার হাত ছাড়লেন মমতার গুড গার্ল, তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিলেন চন্দ্রিমা। ভোটে হারের পর রাজ্য সভাপতি করা হয়েছিল তাকে, সেই পদ থেকে পদত্যাগ করলেন তিনি এবং টিএমসিতে যে ভাঙন, সেই ভাঙনের মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে সইয়ের অধিকার ত্যাগ করলেন। তৃণমূলের নির্বাচন কমিশনের প্রতিনিধি পদ থেকেও ইস্তফা দিয়েছেন তিনি এবং এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন বিধানসভায় নব তৃণমূলের সঙ্গে বৈঠকে চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বসেছেন। তিনি চিঠি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে দিয়েছেন গত ৩রা জুন যে পদে তাকে বসানো হয়েছিল তা থেকে তিনি সরে দাঁড়াচ্ছেন। তৃণমূল এবং তার বিভিন্ন শাখা সংগঠনের দায়িত্ব বিভিন্ন ব্যাংকে যে অ্যাকাউন্ট রয়েছে তার সিগনেটারির দায়িত্ব থেকেও অব্যাহতি চেয়েছেন চন্দ্রিমা, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনে তিনি আর সই করবেন না। নির্বাচন কমিশনে তৃণমূলের প্রতিনিধিত্ব করার দায়িত্ব ছিল তার, সেই দায়িত্বও তিনি ছেড়ে দিয়েছেন এবং তারপরেই যে জল্পনা উঠে আসছিল যে তাহলে কি এবার নব তৃণমূলে যাচ্ছেন চন্দ্রিমা ভট্টাচার্য, কারণ তার ছেলে সৌরভ বসু তিনিও সম্প্রতি যোগ দিয়েছেন এই বিদ্রোহী শিবিরে, তৃণমূলের বিদ্রোহী শিবিরে। তারপর জল্পনা হচ্ছিল তাহলে কি তিনি নব তৃণমূলেই যোগ দিচ্ছেন এবং কার্যত সেই জল্পনাই সত্যি। এই মুহূর্তে নব তৃণমূলের সঙ্গে বৈঠকে বসেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। মমতার একসময়ের সঙ্গী, বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি সামলেছেন। অর্থ এবং স্বাস্থ্য রাজ্যেরই গুরুত্বপূর্ণ দফতরের মমতা মন্ত্রী থাকলেও প্রতিমন্ত্রীর পদে ছিলেন চন্দ্রিমা এবং দেখা যায় দলে যখন ভরাডুবি তখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কাছেদের দায়িত্ব দিয়েছেন, কিন্তু তারপরেও পদত্যাগের হিড়িক। এবার পদত্যাগ করেছেন মমতার গুড গার্ল চন্দ্রিমা ভট্টাচার্য। আর শুধু পদত্যাগই নয়, দেখা যাচ্ছে নব তৃণমূলের যে বিধায়ক তাদের সঙ্গে বৈঠক করছেন তিনি। পদত্যাগপত্র জমা দেওয়ার পর চন্দ্রিমা ভট্টাচার্য কি বললেন আরো একবার শোনাবো। আমার আনুগত্য প্রশ্নের চিহ্নের মুখে বলে আমার মনে হয়েছে, সেটা হয়তো আমার ব্যর্থতা, তাই এই। আর দিদি আপনি চিঠিতে ফর্মার চিফ মিনিস্টার উল্লেখ করে একটা চিঠিটা দিয়েছেন। হ্যাঁ, তো ফর্মার চিফ মিনিস্টারকে ফর্মার চিফ মিনিস্টারই তো বলবো, তাই উল্লেখ করেছি। আপনি দিদি অনেক পুরনো দিনের সৈনিক, একাধিক দায়িত্ব সামলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের টিমের হয়ে, মানে আজকে এই পরিস্থিতিতে কেন আসতে হলো? আনুগত্য প্রশ্নের চিহ্নের মুখে থাকলে আর তারপরে বিশ্বাসযোগ্যতা প্রশ্ন চিহ্নের মুখে থাকলে আর কিছু বাঁচে না। এইটা। আপনি কি অন্য কোনো সিদ্ধান্ত নেবেন, মানে অন্য কোনো শিবির বা শিবিরে? কালের যাত্রায় সবাইকে পা মেলাতে হয়, আমাকেও মেলাতে হবে। আপনি দেখুন, I don't know what is rebel and what is original. I do not know. I have not spoken about that. যদি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যদি আপনাকে আবার ফোন করেন, তাহলে কি আপনি আবার ফিরবেন? সিদ্ধান্ত বদল করবেন? করবেন? যদির ফদির কথা বলে লাভ নেই।